স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে গিয়ে এরকম বাজে এক্সপিরিয়েন্স এর আগে আর কখনো হয় নাই। যার যে চিট সে সেখানে বস, তুই কেন আরেকজনের চিট নিয়ে টানাটানি করবি রে ভাই? হঠাৎ চোখ পড়লো সিনেপ্লেক্সের ভিতর অনেকগুলো বান্দর ঢুকে গেছে, অবশেষে এই বান্দরগুলো দেখেই মুডটা ঠিক করতে হইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম মুভি দেখতে, আর কি মুভি দেখতে গিয়েছিলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবা। সেদিন যেন মনে হলো ঢাকায় যত জ্যাম ছিল সব এই রাস্তায় লেগেছিল। কি জ্যামটা না লেগেছে দেখো, গাড়ি কিন্তু একটুও চলতেছে না। লিটারলি আমার বাসা থেকে এক্সকেএক্স টাওয়ারে পৌঁছাতে সময় লাগে 30 মিনিটের মতো। সেদিন পৌঁছাইতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, 2 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। চেয়েছিলাম 20টা মিনিট আগে পৌঁছাইতে, যাতে টিকিটটা কালেক্ট করে অনেকগুলো ছবি তুলতে পারি, সফট ড্রিঙ্কস পপকর্ন সবকিছু একসঙ্গে নিয়ে হলে ঢুকতে পারি। তার মধ্যে তো কিছুই হলো না, লাস্টে শুধু টিকিটটা নিয়েই আমার হলে ঢুকে যেতে হয়েছিল। অবশেষে আমরা পৌঁছাইলাম 2 ঘন্টা জ্যাম পার করে। ফার্স্টে এসেই আমরা কাউন্টার থেকে টিকিটগুলো আগে কালেক্ট করলাম। যেহেতু অনলাইন থেকে টিকিট কেটেছি, সিটগুলোও কিন্তু আমরা আমাদের পছন্দ মতোই নিয়েছি। আমরা যে মুভিটা দেখবো সেই মুভির শোটা ছিল বিকাল 4টায়। তখন অলরেডি কিন্তু 4টা বেজেই গিয়েছিল, অনলি 1 মিনিট বাকি ছিল 4টা বাজতে। তার উপরে আবার এসে দেখি খাবারের কাউন্টারে এত ভিড়। এখন যদি আমি পপকর্ন সফট ড্রিঙ্কস নিয়ে হলে ঢুকতে যাই তাহলে এখানে কিন্তু আমার 5 থেকে 10 মিনিট সময় চলে যাবে। ওদিকে আমার মুভিটাও শুরু হয়ে কিন্তু 5-10 মিনিট হয়ে যাবে। আমি চাচ্ছিলাম না মুভির কোনো অংশ একটুও মিস করতে, সেই কারণে পপকর্ন বা কোনো কিছু না নিয়েই আমি হলে ঢুকে যাই। হলে ঢোকার পরেই আমি জানতে পারলাম মুভি শুরু হইতে 5 মিনিট লেট হবে। তো সেটা জানার পরে আমি তোমাদের ভাইয়াকে বললাম, তাড়াতাড়ি যাও, মুভি শুরু হওয়ার আগে গিয়ে পপকর্ন নিয়ে আসো। আর পপকর্ন ছাড়া তো মুভি দেখে মজাই পাবো না। এই তো তোমাদের ভাইয়া পপকর্ন আর সফট ড্রিঙ্কস নিয়ে কিন্তু চলে এসেছে। আর এই পপকর্ন দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আর এই খুশিটা কিন্তু বেশি সময় খুশি হয়ে থাকতে পারলো না। এই যে কত সুন্দর ক্যারামেল মজার পপকর্ন, সেটাও কিন্তু খেতে তখন ভালো লাগছিল না। আসলে মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আজব একটা বিষয় হয়েছে কি, আমরা যে সিটে বসে আছি এই লাইনে তোমাদের ভাইয়া ছাড়া আর কোনো ছেলে মানুষই কিন্তু ছিল না। আর ওদিকে ছিল সব একদল ফিমেল ফ্রেন্ড সার্কেল। ওরা সবাই চাচ্ছিল সিটগুলো এক্সচেঞ্জ করতে, ওরা এসে আমাদের সিটে এসে বসবে আর আমরা গিয়ে ওদের সিটে বসবো। কারণ তোমাদের ভাইয়ার পাশে কোনো মেয়েই বসতে চাচ্ছে না। আচ্ছা, এটা কি কোনো লজিকের মধ্যে পড়ে তোমরাই বলো? আমরা মাঝ বরাবর সিটটা কেটেছি যাতে প্রপারলি মুভিটা দেখতে পারি, কেন কোনায় গিয়ে বসে মুভি দেখবো? ফার্স্টে যখন ওরা আমাকে অফারটা করে আমি তখনই ওদেরকে না করে দিয়েছিলাম, তারপরেও যখন ওরা বারবার আমাকে বলেই যাচ্ছিল তখন ওদেরকে আমি পুরোই ইগনোর করতেছিলাম। কারণ এরই মধ্যে মুভিটাও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আমি চাচ্ছিলাম না অন্য কোনো কারণে আমার মুডটা নষ্ট হোক। একটু পরেই স্টার সিনেপ্লেক্সে স্টাফ পর্যন্ত আমার কাছে এসে রিকোয়েস্ট করতেছে, ম্যাম, ওনারা আপনার কাছে একটু আবদার করেছে, আপনি যদি চান ওদের সিটে গিয়ে বসতে পারেন, না হলে আপনি এখানেই থাকেন, কোনো সমস্যা নাই। আরে, সমস্যাই যখন নাই তো কেন আসছিস আমার কাছে? যার যেটা সিট সে সেখানে বস, কেন অন্য আরেকজনের সিট নিয়ে টানাটানি করবি রে ভাই? আসলে রাগটা তখন মাথায় উঠে গিয়েছিল, তখন যা তা বলে ফেলেছিলাম। এক কথা অনেকবার শুনে ফেলেছিলাম, তো সেই কারণে আর নিতে পারতেছিলাম না। এরপর তোমাদের ভাইয়া সবকিছু ট্যাকেল দিল। আমিও তখন নিজে নিজে একটু ঠিক হওয়ার চেষ্টা করলাম। তোমাদের ভাইয়া বারবার আমাকে বলতেছে মুভিতে ফোকাস দাও, মুভিতে ফোকাস দাও। আমি তো মুভিতে ফোকাস দিতে পারতেছি না। আমি যখনই মুভিতে ফোকাস দিতে চাচ্ছি তখনই আমার মাথার মধ্যে এত সময় ধরে যেটা আমার সঙ্গে ঘটেছে সেটাই শুধু ঘুরপাক খাচ্ছে। এইগুলা কিছুই আমি ভুলতে পারতেছি না, আর মাথা থেকেও আমার কিছু যাচ্ছে না। মুভি দেখতে এসে এরকম বাজে এক্সপিরিয়েন্স এর আগে আমার আর কখনো হয় নাই। এর মধ্যে মুভির হাফ টাইম বিরতিও দিয়ে দিয়েছিল, ভাবলাম একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি যাতে একটু ভালো লাগে। ওয়াশরুম থেকে বের না হইতেই চোখ পড়লো এই বানরগুলার দিকে। কতগুলা বানর এখানে, খেয়াল করেছো? আর এতগুলা বানর এখানে কিভাবে আসলো? মনে হচ্ছে বানরের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই আছে এখানে। বেশ অনেক সময় ধরে এই বানরগুলা দেখছিলাম। কি করার আর, অবশেষে এই বানরগুলা দেখেই মুডটা ঠিক করতে হইলো। এরপর একটু ঘোরাঘুরি করে এখন তোমাদেরকে 2টা কমেন্টের উত্তর আমি এখন দিয়ে দিব। আমার যে আগের ভিডিওগুলাতে বেশিরভাগ সময় তোমরা টিকটকে এই কমেন্টটা করো, সেটা হলো স্টার সিনেপ্লেক্সের পপকর্নের প্রাইসটা কত? সেটা কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো পপকর্নের প্রাইসটা কেমন। এটা তো ছিল একটা কমেন্টের উত্তর। আর একটা কমেন্টের উত্তর হলো, আমি যখন পপকর্নের দাম তোমাদেরকে বলি তখন তোমরা আমাকে আবার কমেন্ট করো যে এই পপকর্নের দাম কি হেত নাকি। এখন তো তোমরা দেখেই নিলা যে স্টার সিনেপ্লেক্সে পপকর্নের দামটা কেমন। তখন তো আমার কথা কেউই বিশ্বাস করে নাই, এখন তো বুঝতে পেরেছো আমি তোমাদেরকে সত্যি কথাই বলেছিলাম, কোনো মিথ্যা কথা বলি নাই। এরপর তোমাদের ভাইয়াকে কয়টা ছবি তুলে হলে ঢুকে যাব বাকি মুভিটা শেষ করতে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমি কি মুভি দেখতে গিয়েছিলাম। এর মধ্যে কিন্তু তোমরা সবাই বুঝেই ফেলছো যে কি মুভি দেখতে গিয়েছিলাম।
যেই মুভিটা নিয়ে নাকি মানুষের এত কৌতূহল ছিল সেই তুফান মুভিটাই দেখতে গিয়েছিলাম। এই কোরবানি ঈদে যেহেতু ঢাকাতে ছিলাম না, দেশের বাড়িতে ঈদ করেছি, সেজন্য ঢাকায় ফিরতে ফিরতে বেশ অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই জন্যই তুফান মুভিটা দেখতে কিন্তু ১ মাসের মতো লেট হয়ে গিয়েছিল। যখন কিনা তুফান মুভি নিয়ে মাতামাতি ছিল তখন আসলে তুফান মুভিটা দেখা হয় নাই। আর যখন কিনা তুফান মুভিটা দেখা হলো তার ২ দিন পরেই কোঠা আন্দোলন শুরু হয়ে গেল। সেই কারণেই তেমনভাবে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। ভেবেছিলাম ভিডিওটা আর মনে হয় আপলোড করব না। হঠাৎ গ্যালারিতে দেখি ভিডিওটা রয়ে গেছে। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আর এই তুফান মুভিটাই কিন্তু কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। তোমরা যারা এখনো এই মুভিটা দেখো নাই তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে থেকে দেখে নিতে পারবা। অবশেষে অনেক ঝড়-ঝাপটার পরে মুভিটা আমরা শেষ করলাম। এরপর দুজনে অনেকগুলা ছবি তুললাম। ছবি তুলে হল থেকে বেরোয় গেলাম। হল থেকে বের হয়েই এই ৪ জনকে একই ড্রেসে দেখে আমার কাছে মনে হলো যে আমি চেন মার্টিন চলে আসছি। সেদিন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। একটু পরেই কিন্তু প্রচুর আকারের বৃষ্টি শুরু হয়। তো ভাবলাম যে হাতে যখন সময় আছে তাহলে শপিং মলটা একটু ঘুরে দেখা যাক। ১ম এ আমার যে দোকানটাতে চোখ পড়েছিল আমি আর চোখটা সরাতে পারি নাই, সেটা হলো এই দোকানটা। এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর কার্ড ছিল। এখন অবশ্য কার্ডের যুগ নাই। তারপরেও যদি তোমরা কেউ কার্ড নিতে চাও তাহলে কিন্তু এই দোকানটাতে ভিজিট করতে পারো। আর এই কার্ডের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এর মধ্যেই ছিল। এই কার্ডের দামটা কিন্তু শুরু ছিল ৳১০০ থেকে। আড়ং টাইপের কিন্তু অনেক জিনিসই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। এছাড়াও পছন্দ হওয়ার মতো অনেক জিনিস ছিল এখানে। এরপর আমি চলে গেলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে ঢুকে অনেক স্যান্ডেলগুলো আমি ট্রায়াল দিলাম। যে স্যান্ডেলটা আমার পছন্দ হয়েছিল সেই স্যান্ডেলের সাইজটাই অ্যাভেলেবেল ছিল না। সেই কারণে আর কি আমার কোনো স্যান্ডেলই নেওয়া হলো না। এত সময় ঘোরাঘুরি করে দুজনেরই কিন্তু এখন খিদা পেয়ে গেছে। আর এখন কোথায় বসা যায় আর কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম। এই তো তোমাদের ভাইয়া ২-৩টা মেনু কার্ড নিয়ে বসে পড়েছে। কি খাবার অর্ডার দেয়া যায় সেটাই দেখছিল। খাবার অর্ডার দিয়ে আমরা আবারও একটু ঘোরাঘুরি করলাম। এখানে কিন্তু বুফে সিস্টেম আছে। তোমরা চাইলে বুফেতেও বসতে পারো। এখানে মিরর দেখে আমরা আবারও একটু নটাঙ্কি করলাম, ছবি-টবি তুললাম। এখন আমরা দুজনই খাবারের জন্য ওয়েট করতেছি আর একটু, একটু করে ঝগড়া করতেছি। চলো আমাদের ঝগড়াটাও তোমাদের একটু শোনাই। বলো, তুফান কেমন ছিল? তোমার জন্য বলতেছি, এটা কিন্তু আবার ব্লগে দিবা না। কেমন ছিল তুফান আগে বলো? মোটামুটি মোটামুটি। ভালো ছিল, ভালো ছিল, এক্সপেকটেশন আরো বেশি ছিল। গরম গরম। তুমি যেরকম করতেছো এরকমই দিয়ে দিব। তাহলে ঠিক করে বলো। আমি বলবো না, তুমি দিবা না, এটা না। এরই মধ্যে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছিল। আর তোমাদের ভাইয়া গরম, গরম খাবারটাই খেতে চেয়েছিল। আর আমার সঙ্গে কথা বললে নাকি তার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, খাবারে ছিল ফ্রাইড রাইস, প্রন কারি, চিকেন ফ্রাই, চিকেন ভেজিটেবলস, সালাদ আর ছিল গ্রিন চিলি সস। খাবারটা ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমরা ঢুকলাম বিগ বাজারে। বাসায় কিছু গ্রোসারি আইটেম শেষ হয়ে গেছিল। ভাবলাম যে এখান থেকে নিয়েই একবারে বের হই। আমি তোমাদের ভাইয়াকে বললাম বাজার কি লাগবে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। তুমি একটু নিজে, নিজে কেনাকাটা করো। আমি একটু সুপার শপটা ঘুরে, ঘুরে ভিডিও বানাই। তো বলল যে আচ্ছা ঠিক আছে যাও। এরই মধ্যে কিন্তু তোমাদের ভাইয়া দেখো বাজার করাও কিন্তু শুরু করে দিয়েছে। সে কিন্তু রসুন বাছতেছে। ওকে চলো তাইলে এখন সুপার শপটা ঘুরে দেখা যাক। আচ্ছা, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ভাবতাম যে আমি যেকোনো একটা সুপার শপে জব করব। যেরকম আগুরা, মিনাবাজার, স্বপ্ন এর মধ্যে যেকোনো একটা সুপার শপে জব করব। কারণ এখানে অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে। দেখতেই না কত ভালো লাগে। আর এখানে কাজ করতেও মনে হয় অনেক আনন্দ হবে। আর সুপার শপে তো তেমন কোনো কষ্টের কাজ হবে না। সেগুলো আমি ইজিলি করতে পারবো। সেই কারণেই কিন্তু সুপার শপে জব করার ইচ্ছা ছিল। ঠিক এরকম ভাবে কিন্তু আমি আরো অনেক কিছু ভেবে রেখেছিলাম ছোটবেলায়। বড় হয়ে আর আসলে সেগুলার মধ্যে আর কোনো কিছুই তেমন ভাবে আসলে করা হয়ে ওঠে নাই। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু শখ, আহ্লাদ, ইচ্ছা বয়সের সঙ্গে কিন্তু পরিবর্তন হয়ে যায়। সুপার শপে কিন্তু আমি একটু, একটু করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। তোমাদের ভাইয়া বলল যে বাসার জন্য ২ টা হাফ লিটারের মোজো নাও। এখন আমি মোজো খুঁজতে বের হইলাম। একটা আজব বিষয় কি জানো? বিগ বাজার এই সুপার শপে আমি তন্ন তন্ন করে খুঁজেছি এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, কোথাও কোনো মোজো নাই। দুনিয়ার সব কোম্পানিরই কিন্তু সফট ড্রিঙ্কস এখানে আছে, কিন্তু মোজো নাই। আমি একটু অবাকই হইলাম। যাই হোক, আমাদের আর মোজো নেওয়া হলো না। এখানে অনেক প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল এই প্রোডাক্টগুলোর উপরে। সবকিছুই যখন ঘুরে ঘুরে দেখলাম তো মাছ মাংস কেন বাদ থাকবে বলো? চলো এখন মাছ মাংস একটু দেখে আসি।
তোমরা আসলে বিশ্বাস করবা নাকি সেটা আমি জানি না। এখানে মাছের নামগুলো যদি ঢেকে দেওয়া হয়, আমি আসলে হাতে গোনা মনে হয় ৩-৪টা মাছের নামই বলতে পারবো। এর থেকে বেশি বলতে পারবো না। সব মাছ আসলে আমার পছন্দ না। আর তেমন একটা মাছও আমি খাই না। হাতে গোনা মনে হয় ১টা ২টা মাছ খাই। আর সেই ১টা ২টা মাছই আমি ভালো চিনি। সেইজন্যই মনে হয় আমি অন্য কোনো মাছের নাম আমি বলতে পারি না। আর হ্যাঁ, এখানে কিন্তু লাইভ দেশি মুরগি আর সোনালী মুরগিও কিন্তু ছিল। তোমরা চাইলে কিন্তু এটা তাজাও কিনে নিয়েও যেতে পারো। এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। এখন আমরা বিল পেমেন্ট করে বের হয়ে যাব। বাইরে এসে দেখি প্রচুর আকারে বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির কারণে বাইরের ওয়েদারটাও কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। সিএনজির জন্য কিন্তু আমার বেশ অনেক সময়ই আমাদের ১০-১৫ মিনিট মতোই দাঁড়িয়ে থাকা লাগছিল। কারণ আমরা কোনো সিএনজিই পাচ্ছিলাম না। অবশেষে একটা সিএনজি পাওয়া গেল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আমরা এখন নতুন বাজারে চলে এসেছি। এই তো ছিল আমার আজকের ব্লগ। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটু করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।